হ্যালো বন্ধুরা, আপনি কি গাড়ি চালানো শিখতে চান? শুধু 10 মিনিট লাগবে আর আপনি ম্যানুয়াল গাড়ি চালাতে পারবেন। শুনে কি অবাক হচ্ছেন? অনেকেই ভাবে ম্যানুয়াল গাড়ি চালানো খুব কঠিন, কিন্তু আজ আমি আপনাকে এত সহজ করে শিখাবো যে আপনি প্রথম দিনে গাড়ি চালাতে পারবেন। প্রথমে হাইওয়েতে বের হওয়ার আগে গাড়ির সব কিছু ঠিকঠাক আছে কিনা ভালো করে পরীক্ষা করে নিন। যেমন ব্রেক, টায়ার, লাইট, ইঞ্জিন এবং তেল, এই সমস্ত বস্তু প্রথমে চেক করে নিন। সবচেয়ে প্রথম এবং প্রধান কাজ হলো সিট বেল্ট বাঁধা। এটি শুধুমাত্র আইনের জন্য প্রয়োজন নয়, এটি জীবন বাঁচাতেও সাহায্য করে। হাইওয়েতে গতি সাধারণত বেশি থাকে, তবে সর্বদা নির্ধারিত স্পিড লিমিট অনুসরণ করুন। বেশি গতিতে গাড়ি চালানো ঝুঁকিপূর্ণ হতে পারে। আপনার গাড়ির এবং সামনের গাড়ির মধ্যে পর্যাপ্ত পরিমাণের দূরত্ব বজায় রাখুন। প্রয়োজনে হঠাৎ ব্রেক করতে হলে এটি আপনাকে নিরাপদ রাখবে। লেনে পরিবর্তন করার আগে সবসময় সাইড এবং ব্যাক মিরর চেক করুন। টার্ন সিগন্যাল ব্যবহার করুন যাতে অন্য ড্রাইভাররা আপনার মুভমেন্ট সম্পর্কে অবগত থাকে। লম্বা যাত্রায় ক্লান্তি এড়াতে প্রতিদিন কিছুক্ষণ পর পর বিরতি নিন, এটি মনোযোগ বাড়াতে সাহায্য করবে। ড্রাইভিং করার সময় ফোন বা অন্য যে কোনো কিছুতেই মনোযোগ দিবেন না, এটি বড় দুর্ঘটনার কারণ হতে পারে। আপনি কি জানেন হাইওয়েতে সবচেয়ে বেশি দুর্ঘটনা কেন ঘটে? মাত্র একটি ভুল হতে পারে আপনার বড় বিপদের কারণ, কিন্তু যদি কিছু সহজ নিয়ম মেনে চলেন তাহলে আপনার যাত্রা হবে নিরাপদ ও আরামদায়ক। আজ আমি শেয়ার করব 10টি গুরুত্বপূর্ণ হাইওয়ে ড্রাইভিং টিপস যা আপনার জীবন বাঁচাতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের দিকের টিপসটি বেশিরভাগ ড্রাইভাররা এড়িয়ে যান। হ্যালো বন্ধুরা, আমি মাধব সরকার আর আপনাকে স্বাগতম আমাদের ড্রাইভিং টিপসের চ্যানেলে। যদি আপনি নতুন ড্রাইভার হন বা হাইওয়েতে আরও নিরাপদভাবে গাড়ি চালাতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য। তো চলুন শুরু করি। প্রথমেই, যদি আপনিও চান আপনার ড্রাইভিং অভিজ্ঞতাকে আরও উন্নত করতে, তবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। হাইওয়েতে গাড়ির গতি অনেক বেশি হয়, তাই গতি নিয়ন্ত্রণ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার গাড়ির স্পিড মিটার দেখে লিমিটের মধ্যে থাকুন এবং অন্য যানবাহনের গতি অনুযায়ী চালান। টিপস 2, ওভারটেক করার সঠিক নিয়ম। অনেকেই হাইওয়েতে ভুলভাবে ওভারটেক করে বিপদ ডেকে আনেন। বাট ওভারটেক করার সময় সবসময় সাইড মিরর এবং ব্লাইন্ড স্পট চেক করুন। এটি সামনের গাড়িকে সিগন্যাল হর্ন দিয়ে তারপরে ওভারটেক করুন। হঠাৎ ব্রেক করতে হলে আপনার পর্যাপ্ত জায়গা থাকা দরকার, তাই আপনার সামনে থাকা গাড়ির সাথে কমপক্ষে 3 সেকেন্ডের দূরত্ব বজায় রাখুন। মানুষ ভাবে ম্যানুয়াল গাড়ি চালানো খুবই কঠিন, বাট এটি আসলে খুবই সোজা। মাত্র 10 মিনিট লাগবে আর আপনিও ম্যানুয়াল গাড়ি চালাতে পারবেন। বিশ্বাস হচ্ছে না? না হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটি কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখতে থাকুন। আজ আমরা এখানে আপনাকে ড্রাইভিং সম্পর্কিত টিপস ও ট্রিক্স নিয়ে আলোচনা করব যা আপনার ড্রাইভিং অভিজ্ঞতা নিরাপদ এবং আরও উন্নত করতে সাহায্য করবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করব এমন 5টি মারাত্মক ড্রাইভিং ভুল যেগুলো আপনাকে এড়িয়ে চলতে হবে। এই ভুলগুলো শুধু আপনারই নয়, আপনার চারপাশের মানুষদেরও ঝুঁকির মুখে ফেলতে পারে। তাই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আপনার একটি ছোট ড্রাইভিং ভুল বড় দুর্ঘটনার কারণ হতে পারে। আজ আমি শেয়ার করব 5টি সাধারণ ড্রাইভিং ভুল যেগুলো এড়াতে পারলে আপনি এবং আপনার পরিবার সম্পূর্ণ সুরক্ষিত থাকবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, কারণ একদম শেষে আমি একটি গুরুত্বপূর্ণ টিপ শেয়ার করব যেটা আপনার ড্রাইভিং জীবনের জন্য খুবই কাজে লাগবে। এই ভুলগুলো এড়াতে পারলে আপনার ড্রাইভিং হবে আরও নিরাপদ এবং ঝুঁকিমুক্ত। যদি আপনি এটি উপকারী মনে করেন তাহলে একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সঙ্গে শেয়ার করুন। আর হ্যাঁ, আমি একটি বিশেষ টিপ শেয়ার করার কথা বলেছিলাম, সেটা হলো সবসময় গাড়ির হেলথ চেকআপ করান। ব্রেক, লাইট এবং টায়ারের অবস্থা নিশ্চিত করুন যেন এগুলো সঠিকভাবে কাজ করে। আপনার যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো, আরও কী ধরনের ভিডিও দেখতে চান নিচে কমেন্ট করে জানান। আপনার যদি ড্রাইভিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। ড্রাইভিং শেখা সহজ,
যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন। আজকের ভিডিওতে এটাই ছিল ড্রাইভিং শেখার প্রথম দিনের অভিজ্ঞতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবেন আপনার ড্রাইভিং শেখার অভিজ্ঞতা।